শামভূমির বহু বর্ণনা এসেছে হাদিসে। এই শামভূমিকে মূলত বলা হয় মুলকে শাম বা শাম ভূখণ্ড। মুলকে শাম আজকের সিরিয়া, জর্ডান, লেবানন এবং পূর্ণ ফিলিস্তিনের সমন্বিত অঞ্চল। এই ভূমি ইসলামের ইতিহাসে বিশেষভাবে উল্লেখিত। সম্প্রতি বিশ্বজুড়ে আলোচিত দেশের নাম সিরিয়া, যেখানে পতন ঘটেছে স্বৈরাচার বাশার আল আসাদ সরকারের। আর এরপর থেকেই নতুন করে আলোচনায় এসেছে পবিত্র এই ভূমিটির নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের ভূখণ্ডকে মুসলমানদের দ্বিতীয় হিজরত ভূমি হিসেবে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাম হবে ইসলামের শেষ দুর্গ। পৃথিবী জুড়ে ফিতনা ছড়িয়ে পড়লেও শামের ভূমি থাকবে নিরাপদ। আল্লাহর ফেরেশতারা এই অঞ্চলে ছায়া দান করবেন। এখানে ইমাম মাহদীর নেতৃত্বে মুসলিমরা ঐক্যবদ্ধ হবেন এবং দামেস্কের উমাইয়া মসজিদের সাদা মিনারের পাশে ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে ফিরে আসবেন। আর এখানেই সমাপ্তি ঘটবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শত্রু দাজ্জালের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল ঈসা আলাইহিসসালামকে দেখা মাত্রই গলে যাবে, তারপর তিনি নিজের হাতে তাকে হত্যা করবেন। বিভিন্ন হাদিসের বর্ণনা থেকে জানা যায়, ঈসা আলাইহিসসালাম আসার আগেই পৃথিবীতে ইমাম মাহদী এবং দাজ্জালের আগমন ঘটবে। মুসলিমদের একটা বড় অংশ দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে। মহান আল্লাহ তাআলা বলেন, যাদের দুর্বল মনে করা হতো